এভাবে তেল কই রান্না করলে এর ঝোল দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো কই মাছের তেলঝাল রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি 10-12টার মতো কই মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই কই মাছগুলো শ্বাসের কই মাছ নয়, এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি একদম তরতাজা পুকুরের কই মাছ। পুকুরের মাছ এমনিতে খুবই খেতে ভালো লাগে। এই মাছ রান্না করার জন্য এখানে আমি শিলপাটা পেঁয়াজ বেটে নিয়েছি আর আদা রসুন বেটে নিয়েছি। এবার আমি আরও নিয়েছি একটা টমেটো। এই টমেটো আমি কুচি করে নেব। এবার আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরিষার তেল। এবার আমি হাত দিয়ে ভালো করে এই মাছ মাখিয়ে নেব। ভালো করে মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নিতে হবে, তাহলে মাছটা ভাজি করলেও দেখতেও খুবই ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে মাছ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি ভালো করে মাছ মাখিয়ে নিলাম। এবার আমি চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এইখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। এ তেলের মধ্যে আমি একটা একটা করে সব মাছ দিয়ে দিলাম। এ মাছ আমি একদম মচমচে করে ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নেব। যেহেতু এ মাছ একদম তরতাজা, একদম মচমচে করে ভাজলে এ মাছ খেতে তেমন একটা ভালো লাগবে না, তাই আমি মিডিয়ামভাবে এ মাছ ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছের এক পাশ হয়ে গেল, আমি উল্টিয়ে দিচ্ছি। ভালো করে মাছ মাখিয়ে নিলে মাছের কালারটাও খুব সুন্দর আসে। দেখুন, মাছের এক পাশ হয়ে গেল। এবার দেখুন বন্ধুরা, মাছের অপর পাশও হয়ে গেল, আমি উল্টিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব, প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, মাছের এ পাশও হয়ে গেল, দুই পাশে মাছের হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি। দেখুন, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 3টা এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম। এবার আমি এই উপকরণ হালকা বাদামি কালার করে ভেজে নেব, তাহলে ফ্লেভারটাও খুব ভালো আসবে। দেখুন বন্ধুরা, আমি এই পাঁচফোড়ন, দারচিনি, এলাচ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। পেঁয়াজ আমি ভালো করে তেলের সাথে কষিয়ে নেব প্রায় 2 মিনিটের মতো, যাতে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে তা চলে যায়। এভাবে আপনারাও কষিয়ে নেবেন পেঁয়াজ, দেখবেন খুবই ভালো হবে এই রেসিপি তৈরি করতে গেলে। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি 1 চামচের মতো আদা রসুন বাটা। এখানে আমি মশলা একদম কম দিব,
কম মশলায় এই রেসিপিটা তৈরি করে নেব। এবার আমি সব উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এই মশলা কষিয়ে নেব। এই অবস্থায় আপনারা চুলার আঁচটা একদম কমিয়ে দেবেন, বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে মশলা কড়াইতে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি আমি এই মশলার সাথে ভালো করে আবারও কষিয়ে নেব। এই রেসিপির মধ্যে যদি টমেটো দেন তাহলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে, আবার কালারটাও খুবই সুন্দর আসবে। দেখুন বন্ধুরা, আমি টমেটো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এইখানে দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। সাথে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে জল। এবার ভালো করে লাড়িয়ে ছাড়িয়ে আমি কষিয়ে নেব। এ মশলা কষানোর সময় যদি একটু জল দেন তাহলে কড়াইয়ের সাথেও লাগবে না, মশলা ভালো করে কষিয়ে নিতে পারবেন এবং মরিচের যে একটা তেজ আছে তা চলে যাবে। এ জলের মধ্যে মরিচের কাঁচা গন্ধটাও আর থাকবে না। এভাবে আমি ভালো করে কষিয়ে নেব। আমি যে জল দিয়েছি এখানে জলও শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেল। উপরে তেল দেখা যাচ্ছে, যে জল দিয়েছি জলও শুকিয়ে গিয়েছে। এরকম হলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল। দেখুন বন্ধুরা, কালারটাও খুব সুন্দর এসেছে। একদম ভালো করে আমি মশলা কষিয়ে নিয়েছি। ভালো করে মশলা কষিয়ে নিলে আপনার রেসিপিটা দুর্দান্ত হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের জল। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই জল দিবেন। আমি এই রেসিপিটার মধ্যে জল বেশি দিইনি, কারণ এই রেসিপি মাছের ঝোলটা একদম গাঢ়ভাবে নামিয়ে নেব। এবার আমি চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে, আমি একটু লাড়িয়ে দিচ্ছি। এভাবে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন ভালো করে ফুটে উঠেছে, আবারও আমি লাড়িয়ে দিচ্ছি। দেখুন ঝোলটাও প্রায় ঘন হয়ে গেল। এবার আমি ভালো করে লাড়িয়ে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা কই মাছ। কই মাছ দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। এভাবে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব, যাতে মাছের মধ্যে সব মশলা লেগে যায়। দেখুন বন্ধুরা, আমার মাছ রান্না করা প্রায় রেডি হয়ে গেল। আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। ঝোল একদম ঘন হয়ে গিয়েছে। এবার আমি চুলোটা বন্ধ করে দেব। কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লেগেছে। এরকম একটা মাছের রেসিপি যদি আপনারা রান্না করে নেন, এর ঝোল দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবেন। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আর এতক্ষণ আপনারা আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য সকলকে ধন্যবাদ। এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের এই মূল্যবান লাইক পেলে অনেক দূর পৌঁছে যেতে পারবো।
আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।